রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে কি হবে না এ নিয়ে যখন চারদিকে আলোচনা সমালোচনার ডামাডোল চলছে, এরই মধ্যে খবর এসেছে 21 বিলিয়ন ইউরোর অস্ত্র সহায়তা পাচ্ছে রাশিয়া। 50টি মিত্র দেশ এই রাশিয়াকে এই সহায়তা দিচ্ছে, এমন একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। সংবাদে বলছে ইউক্রেনকে 21 বিলিয়ন ইউরো প্রায় $24 বিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে মিত্র দেশগুলো। শুক্রবার ব্রাসেলসে ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের সম্মেলনে এই প্রতিশ্রুতি দেওয়া হয়। ইউক্রেনে রাশিয়া হামলার শুরুর পর কিয়েভকে সামরিক সহায়তা দেওয়ার জন্য প্রায় 50টি দেশ নিয়ে এই জোট গঠিত হয়েছে। গতকাল এই জোটের 27তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীরা অংশ নিয়েছে। আগের 25টি সম্মেলনের সভাপতিত্ব করেছিল যুক্তরাষ্ট্র, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে ওয়াশিংটন নিজেকে গুটিয়ে নিলে যুক্তরাজ্য সভাপতিত্ব করছে। অবশ্য গতকালের সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিও অংশ নিয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেক ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। সম্মেলন শেষে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী হিলি বলেন, ইউক্রেনকে 21 বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে জোটের সদস্য দেশগুলো। এটি ইউক্রেনের জন্য তহবিল সংগ্রহের নতুন রেকর্ড। এর মধ্যে যুক্তরাজ্য এই বছর 4.5 বিলিয়ন ইউরো সহায়তা দেবে, যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্ণ যুদ্ধবিরতির পরিকল্পনা প্রত্যাখ্যান করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, আলোচনা বিলম্বিত করছেন বলে হিলি অভিযোগ করেছেন। তিনি বলেন, এই যুদ্ধের জন্য 2025 সাল খুবই গুরুত্বপূর্ণ। ইউক্রেনের নিকট ভবিষ্যৎ শান্তি অদূরাই থেকে যেতে পারে বলে আশঙ্কা করেছেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস। এই সময় কিয়েভের জন্য নতুন সহায়তার বিস্তৃতি তুলে ধরে তিনি বলেন, 2029 সাল নাগাদ আরো 11 বিলিয়ন ইউরো সহায়তা দেবে জার্মানি। এটি ইতিমধ্যে প্রতিশ্রুত অর্থ সহায়তার অতিরিক্ত। এ সময় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমরেভ বলেন, কিয়েভকে নিরাপত্তা সহায়তার নেতৃত্ব দিচ্ছে ইউরোপ, এই জন্য ইউক্রেন কৃতজ্ঞ বলেও জানান তিনি। অবশ্য উমরেভ বলেন, এই সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশ নিয়েছে, এতে দেশটি যে নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রেখেছে এবং আমাদের পাশে আছে তারই বহিঃপ্রকাশ ঘটেছে। ব্রাসেলসে সম্মেলনের মধ্যেই রাশিয়া সফরে গেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। গতকাল ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার বৈঠক হয়েছে, তা গণমাধ্যমকে অবহিত করবেন বলেও জানান পেসকভ। এর আগে মার্চে মস্কো সফর করেছিলেন উইটকফ। ওই সময় তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন। চলতি মাসের শুরুর দিকে ওয়াশিংটন পুতিনের অর্থনৈতিক দূত কিরিল দিমিত্রিয়ের সঙ্গেও বৈঠক করেন উইটকফ। ব্রাসেলসে সংবাদ সম্মেলনে উইটকফের এই সফরের উদ্দেশ্য নিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী উমরেভের কাছে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতি চান। এই সফরের অর্জন নিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর কাছ থেকে তিনি শিগগিরই জানতে পারবেন বলে আশা করেছেন। তো সুতরাং এই সংবাদের পরিপ্রেক্ষিতে বলা যাচ্ছে যে যুদ্ধ বন্ধ হবে এমন যে প্রতিশ্রুতি বা এমন যে নাটকীয়তা চলছিল তার হচ্ছে না, কারণ নতুন করে আরও সহযোগিতা দেওয়া হচ্ছে এবং এটা অব্যাহত থাকবে এবং 2029 সাল পর্যন্ত তাদেরকে সহযোগিতা দেবে। তো সুতরাং এটা বোঝা যাচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরও লম্বা হচ্ছে এবং কবে নাগাদ এটা শেষ হবে এখনও বলা মুশকিল। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।